This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদিয়ার যুব তৃণমূল নেতার অকাল মৃত্যু ঘিরে শোকের ছায়া। হরিণঘাটায় তৃণমূল ছাত্র পরিষদের কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার রাকেশ পারুইয়ের। বয়স প্রায় ৩০। তিনি ছিলেন হরিণঘাটা পৌরসভার কাউন্সিলর এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতা। পরিবারের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন, ছিল ঋণের চাপও। আত্মহত্যার আসল কারণ নিয়ে ধোঁয়াশা। রাজনৈতিক মহল হতবাক একজন উদীয়মান নেতার এমন মৃত্যুতে। শুক্রবার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্টের অপেক্ষায় পুলিশ। আমি কিছু জানি না, আমার ছেলে আমাকে একটা ফোন করেছে, বললো মা তোমাকে পরে খবর দেবো, তুমি এসো পার্টি অফিসে। আমি গিয়ে দেখছি ৫-৬টা লোক আমাদের বাড়িতে এসেছিল। কি গাড়ি গাড়ি ব্যাপারে আমি কিছু জানি না। হ্যাঁ, ওকে বলছে আমার সামনে, বলছে আমি গাড়ি না পেলে তোকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো, আমরাও ঝুলাবো। ওকে খুব চাপে ফেলে দিয়েছে, এটা আমাকে বলছিল আমার ছেলে, যে আমাকে খুব চাপে ফেলে দিয়ে যাওয়া, আমি কিছু করিনি মা, আমি বলতে পারছি না। আমার ছেলেটাই বলছে মা তোমাকে আমি ডাকলে তুমি এসো। আমি যাওয়ার আগে লোকগুলো আমাকে বলছে আপনার ছেলে দরজা খুলছে না কেন। আমি দৌড়ে গিয়ে বলছি তাই তো আমি ওর বাবাকে ডেকে নিয়ে যাই, দরজা খুলে দেখি আমার ছেলে ঝুলে আছে। কি চাইছেন, কি চাইছেন? আমি তাদের পজিশন চাই যারা ওকে চাপে ফেলেছে। ও কোনোদিন লোকের ভালো যারা খারাপ করেনি আমার ছেলে। আমার এখানে বস্তি বাড়ি থেকে সব, নিজের ঘর থেকে চাল ডাল থেকে সব দিয়েছি আমি। পুরো করোনাটা আমার ছেলে ওদেরকে চালিয়েছিল, পুরো করোনাটা আমার ঘর থেকে চাল ডাল তরি তরকারি সব ঢেকে ঢেকে দিত আমার ছেলে। আমি এদেরকে চিনি না, ভালো ভালো চিনি না এদেরকে। আমার সামনেই বলছিল কি গাড়ি গাড়ি ব্যাপারে। হ্যাঁ, আমি থানাতে ফোন নাম্বার দিয়েছি, থানাতে আমি ফোন নাম্বার দিয়েছি, আমি নাম জানি না এদের। আমি চাই এরাই আমার ছেলেকে চাপে ফেলে কিছু করেছে। এদের বলছে এদের নাম জানি না। আমার ছেলের নাম রাকেশ পারুই, আমার নাম শিবানী পারুই। আমরা এই ঘটনায় মর্মাহত। আমরা ওর পরিবারের পাশে আছি। উপরওয়ালার কাছে প্রার্থনা করব ও যেখানেই থাকুক ভালো থাকুক। ছাত্রজীব যখনই কোথাও কোনো বিপদে পড়েছে বা তাদের হয়েছে, ও সবসময় তাদের পাশে থেকেছে। শুধু ছাত্রজীব না, মানুষের পাশেও থাকতো। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। আমার প্রত্যেক কাউন্সিলরই ভালো কাউন্সিলর, কাজ করে। সব কাউন্সিলরের মতো ও কাজ করত, মানুষের জন্য কাজ করত। যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক, বেদনাদায়ক। কেউ চায় না একজন মানুষ এইভাবে চলে যাক, কিন্তু যাই হোক ঘটনাক্রমে ঘটেছে। কিন্তু এই ঘটনার পিছনে কি আছে তার সত্যতা যাচাই করা দরকার, তার সত্যটা উদ্ঘাটন করে মানুষের সামনে নিয়ে আসা দরকার। যেহেতু সে নিজে একটা কাউন্সিলর ছিল, একটা রাজনৈতিক দলের কর্মী ছিল, ছাত্র নেতা ছিল, এটা মানুষ জানতে চায় কেন এটা ঘটলো। ফলে পুলিশ তদন্ত করুক, তাদের দল আছে, দল তারা তদন্ত করে দেখুক, সত্যটা সামনে নিয়ে এসে মানুষের কাছে বলা দরকার। তবে আমি এটুকু বলতে পারি যে ছেলেটা অল্প বয়সী হলেও তার ভবিষ্যৎ ছিল। অল্প বয়স, রাইজিং লিডার, অনেক উঁচুতে উঠে গিয়েছিল, কাউন্সিলর হয়েছিল, তার ভবিষ্যৎ ছিল। কিন্তু সেই ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাওয়ার আগে দলকে তদন্ত করা উচিত ছিল। কারণ আমাদের কাছে যা খবর ছিল, আমাদের সাথে বেশ কিছু তৃণমূলের লোক শেয়ার করেছে ওর ঔদ্ধত্য নিয়ে। ওর প্রচণ্ড ঔদ্ধত্য ছিল, যাকে তাকে মারধর করত। আমরা পৌর ইলেকশনে ওর ভূমিকা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনের ভূমিকা দেখেছি। এরকম নেগেটিভ দিক আছে। আমি বাকি সব বলতে চাই না, কারণ একটা ছেলে মারা গেছে, এখন এগুলো বলার সময় নয়। তবে সত্যটা সামনে নিয়ে এসে মানুষের কাছে বলা দরকার।
ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।